যারা ৯৫ জন জেল থেকে এসছেন তাদের সকলের হাতে, যেহেতু তারা এতদিন জেলে ছিলেন, আমি ১০,০০০ টাকা করে তুলে দিচ্ছি। তার কারণ অ্যাটলিস্ট তারা বাড়ি ফিরে গিয়ে অন্তত কিছুটা কিনতে পারবে। আপনারা দেখতেই পাচ্ছেন চোখে জল এসে যাওয়ার মতো। বাংলাদেশ আমরা দুটো প্রতিবেশী রাষ্ট্র, আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু পরিস্থিতির শিকার হয়েছিলেন আমাদের মৎস্যজীবীরা। তারা সীমানা পেরিয়ে চলে গেছেন বাংলাদেশের মধ্যে, ইন্ডিয়ান ফিশারম্যানরা মানে মৎস্যজীবীরা। এবং তারপর আমরা কি করে খুঁজে পেলাম জানেন? আগে মৎস্যজীবীরা হারিয়ে গেলে, জেলে থাকলে বা মারা গেলে কেউ কোনো খবর রাখতো না, কিন্তু আমাদের সরকার আসার পরে আমরা একটা ওদের আইডি কার্ড দিই, মৎস্যজীবী কার্ড। এই কার্ডটার গুরুত্ব হচ্ছে, যদি কেউ মাছ ধরতে গিয়ে কোথাও হারিয়ে যায়, কোথাও ডুবে যায়, কোথাও অন্য জায়গায় চলে যায়, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তাদের ট্র্যাক করতে পারি। ফলে কে কোথায় আছে আমরা জানতে পারি। এর জন্যই আমরা জানতে পারি যে প্রথম দিকেই আমরা প্রশাসনের মধ্য দিয়ে, পুলিশের মাধ্যমে এবং মন্টু পাখিরা, বাপি, এরা সকলে মিলেই আমাদের জানিয়েছিল যে এরা সকলে বাংলাদেশের সীমানায় চলে গেছে, নিখোঁজ আছে। আমরা তখন খবর করতে শুরু করি। তখন আমরা দেখতে পাই ওদের ডিটেইন করে রাখা হয়েছে পুলিশ স্টেশনে। আমরা সঙ্গে সঙ্গে যোগাযোগ করি আমাদের প্রশাসন। আমরা দুই দেশের সাথে যোগাযোগও রাখি। এবং তারপর আমার এটা বলা উচিত হবে না বলে বলছি না, একটা লোক পুলিশ স্টেশন থেকে যাতে জেলে থাকতে পারে অন্তত যতক্ষণ ফেরত না আসছে, তার ব্যবস্থা করেছিলাম আইনের সাহায্যে। সেটাও আমরা করেছিলাম, কারণ আপনারা আমাদের গর্ব। আজকে বলুন তো, আপনারা যারা এখানে এসছেন ফিরে, এবং আপনাদের পরিবার পেছনের দিকে বসে আছে, আজকে তাদের মুখে হাসি ফুটেছে। যতক্ষণ আপনারা ফিরে না আসছিলেন, আপনাদের মুখগুলো ওরা দেখতে না পাচ্ছিল, ততক্ষণ ওরা একটা গভীর চিন্তায় মগ্ন ছিল। কি হবে, একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়েছিল। আজকে আপনারা খুশি যে আপনাদের পরিবার পরিজনরা ফিরে এসছেন, তারা বাড়ি ফিরে যাবেন। একজন জলে ঝাঁপ দিয়েছিল বলে আপনারা দেখলেন, মারা গেছেন। এবং তার পরিবারকে আমরা ২ লাখ টাকা তুলে দিলাম। আর আমার ৯৫ জন ভাই, যাদের আমরা ছাড়িয়ে আনতে পেরেছি অনেক কষ্টে। আমি এটা জানতাম না, কয়েকজন খুঁড়িয়ে হাঁটছিলেন, সবাই নয়। আমি জিজ্ঞেস করলাম, খুঁড়িয়ে হাঁটছেন কেন? তারা বলতে চাইনি। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধর করা হয়েছে, তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। ফলে কয়েকজনের শারীরিক, যে কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না, তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম, বুঝতে পেরেছিলাম। আমি নিশ্চয়ই বলবো
ডিএমকে এবং মন্টুকে যে ওদের আকাশও আছে এখানে, ওদের ভালো করে চিকিৎসা করার ব্যবস্থা করে দেবে অর্থোপেডিক্স দেখিয়ে। এবং তারপরে যাই হোক ওনাদের একটা লঞ্চ এখানে চলে আসে, লঞ্চ না ট্রলার বাংলাদেশে। অনেক সময় কি হয়, জলের মধ্যে না সীমানা ঠিক করতে পারে না, পথ হারিয়ে যায়, ঝড় হলে পথ হারিয়ে যায়, ভুলে যায়। কিন্তু আমরা বারণ করব মহাজনদেরও, এবং বিশেষ করে যারা এই ট্রলারে যাতায়াত করেন মাছ তোলার জন্য, আপনারা কখনোই আমাদের সীমানার বাইরে যাবেন না। তাতে মাছ উঠলে উঠবে, না উঠলে না উঠবে, আগে জীবন বাঁচবে। জীবন বেঁচে থাকলে অনেক মাছ পাবেন। এই যে 2 মাস জেলে ছিলেন, তাতে আপনার পরিবারদের কষ্ট হয়নি, আপনাদের কষ্ট হয়নি, যারা মার খেয়েছেন তাদের কষ্ট হয়নি। একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আপনারা গেছিলেন। তারপরে বাংলাদেশের ট্রলার ইতিমধ্যে প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে। কিন্তু আমরা তারা অসুস্থ হয়েছিল, আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম এবং তাদের আমরা ফেরতও দিয়েছি। তখন ওরা বুঝতে পারলো যে আমাদের লোকও তো ওখানে আটকে আছে। দুদেশই মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাক, এটা আমি নিশ্চয়ই চাই। কিন্তু এই যে ওদের ট্রলারটা আটকে ছিল, আমরা কিন্তু সম্পূর্ণ সাহায্য করলাম। অসুস্থ হয়েছিল প্রচন্ড, তাদের সম্পূর্ণ চিকিৎসা করে ভালোভাবে রেখে, যাতে দেশের কোনো বদনাম না হয়, বাংলার কোনো বদনাম না হয়, আমরা পুরো সাহায্য করেছি। আমরা ব্যাপারটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকেও অনেকবার জানিয়েছিলাম। তারপরে আমরা নিজেরাও কথা বলেছিলাম বিভিন্ন সোর্স মারফত। মাঝিরা আমার মৎস্যজীবীরা কেমন আছে প্রতিদিন আমরা খবর রাখতাম। তারপরেই 2 দেশের মধ্যে একটা আদান প্রদান হয়। আমরা বাংলাদেশের যারা ছিল তাদের হ্যান্ডওভার করে দিই এবং ওরা ইন্ডিয়ার যারা ছিল পশ্চিমবাংলা থেকে তাদের হ্যান্ডওভার করে দেন। এই হচ্ছে মোটামুটি মৎস্যজীবীদের যে ভোগান্তি চলেছে, যে সাফার করেছে ওরা, তার জন্য আমরা মৎস্যজীবীদের জন্য একটা 2 মাস ওদের লিন সিজনে যখন খুব ঝড় জল হয়, ওরা সমুদ্রে মাছ ধরতে যেতে পারে না, তার জন্য সামান্য সাহায্য করার জন্য আমরা একটা সমুদ্র সাথী প্রজেক্ট তৈরি করেছি। এটা জেলার মৎস্যজীবীদের প্রতি বছরে 2 মাস 5,000 টাকা করে 10,000 টাকা দেওয়া হবে। আজকেরটা কিন্তু আলাদা, এই প্রজেক্টটা এখনো চালু হবে। 2 লক্ষ মৎস্যজীবী এর ফলে উপকৃত হবেন। মৎস্যজীবী বন্ধু একটা প্রকল্প করেছি, যাতে মৎস্যজীবীর মৃত্যুর পর তার নিকট আত্মীয়কে 2 লক্ষ টাকা দেওয়া যেতে পারে। ইতিমধ্যেই 200 পরিবারকে দেওয়া হয়েছে। আপনারা তো চোখের সামনে দেখলেন, আজকেও এখান থেকে একজনকে দেওয়া হলো। বিশেষ করে 1,000 টাকা করে যারা 60 বছরের বেশি, সেই মৎস্যজীবীদের 1,000 টাকা করে পেনশন দেওয়া হচ্ছে। আমার মনে হয় এখানেও কয়েকজন বয়স্ক ছিল এবং যারা হাঁটতে পারছে না কারণ মারধর খেয়েছে, সুতরাং তাদেরও এর মধ্যে ইনক্লুড করতে। মৎস্যজীবীদের লোনের সুবিধার জন্য ক্রেডিট কার্ড করে দেওয়া হয়েছে। এতে এখনো 125 কোটি টাকার বেশি লোন ওনারা পেয়েছেন।
আমাদের এখানে জল ভরো জল ধরো প্রকল্পের জন্য যেমন জলও আমরা আটকাতে পারছি, সেচের কাজও উন্নত হয়েছে, তেমনি মনে রাখবেন এই জল ভরো জল ধরো পুকুরগুলোতে 5 লক্ষের ওপর পুকুর কাটা হয়ে গেছে। তাদের ওই পুকুরে আমরা মাছের চারা দিচ্ছি, চাষ করছি, ফলে মাছের উৎপাদন বেড়েছে, মৎস্যজীবীদের আয়ও বেড়েছে। এর জন্য আমার কোনো কৃতিত্ব নেই বা আমাদের কারণ নেই, কৃতিত্ব সবটাই আপনাদের।